বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সঙ্গে খুবই আনন্দিত জলগুলো। ছেলে কিছু বলছে, আমার ছেলে বলো। আমরা স্কুলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। স্কুলে যাচ্ছ তো? স্কুলে যাচ্ছি, কিন্তু পুরো 6টা বাজে, পুরো 6টা বাজে। আশা করি যেতে পারবো, নিশ্চয়ই পারবো তো। অটো করে যেতে হবে, অটো যেতে হবে না বললে। তাহলে হাতটা থেকে নেবে কলাটা। হ্যাঁ আচ্ছা, কদিন ধরে গেছে। টাইটার জন্য কেমন লাগছে সামনে পরীক্ষা, মনে করো বলবো যে টাইটা ঠিক আছে। আর টাই না নিলে কয়েক সময় বাজে লাগছে না দেখতে। টাইটা নিতে হবে, টাই না নিলে তো ভালো লাগছে না দেখতে। বুঝতেই পারছো, কাকিদের কলে একটা গামলা বসিয়ে দিয়েছি, আমাদের কলে একটা গামলা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাসন বার করে ফেলেছি, করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করবো, খাবার জলের বালতি মাজবো। আগামীকাল রাত্রিবেলা সব মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে রেখেছি। আর এই কটা রাত্রিবেলা সব খাওয়া দাওয়ার সব লাগিয়ে নেবো, এগুলো সব লাগিয়ে নেবো, সব মাজবো, পরিষ্কার করবো, বডি টডি সব মাজামুজি করবো। বিছানা তোলা হয়নি, দেখতে পাচ্ছ বিছানা পাতা রয়েছে, বিছানা তুলবো। আমি ঘরে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এসে কলে গামলা বসিয়ে দিয়েছি, বাসন কোসন বার করাও হয়ে গেছে, সব মোটামুটি হয়ে গেছে। কি জানি কেন ডান চোখটা লাফাচ্ছে, ডান চোখটা লাফালে না আমার না মনটা একদম ভালো থাকে না। আমার ডান চোখটা লাফালে আমার মনটা ভীষণ খারাপ হয়। কালকে রাতে অনেকগুলো কেচেছি, তোমাদের দেখানো হয়নি, কয়েকদিন মেলতে উঠবো। জল তোলা মোটামুটি কমপ্লিট। খাবার জলের বালতিটা মাজবো, তারপরে খাবার জলটা ভরবো। গ্যাস মাজার আছে, গ্যাসের ঝিক ফিক সব লাগিয়ে নিয়েছি। দেখো বাসন কোসন সব এখানে লাগিয়ে নিয়েছি, ঝিক সব সব মাজবো। এমনকি বটিও মাজতে হবে, এবার বটি পর্যন্ত মাজি, সব মাজি আজকে আমি মাজবো। সবই মাজতে হয়, সবই মাজা ঘষা ধোয়া সবই করি। এই জল মোটামুটি ভরা হয়ে গেছে, তাহলে খাওয়ার জলের বালতিটা মাজবো, মেজে আর ভরবো। তারপর আগামীকাল কিন্তু অনেক বাসন কোসন মেজে রেখেছি, তাও কত বাসন পড়েছে খালি। এবার রাত্রিবেলা প্রচুর বাসন মেজে গেছি। প্রচুর বাসন মাজার কারণ আছে, মানে আগের দিন দুপুরবেলা মাজা হয়নি, বাসন মাজিনি। দুপুরবেলা তো আমি ঠিক মাজি না, আমি বিকেলেই মাজি। তো সব সেগুলো মিশিয়ে আরও টুকিটাকি বাসনে অনেকটাই বাসন পড়েছিল। তা এগুলো রাত্রিরের বাসন। রাত্রিরের বাসন মানে ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, কর্তামশাই খেয়েছে, এই তো হাঁড়ি বেরিয়েছে, ঝিক বেরিয়েছে, যে ঝাঁঝরিটা দিয়ে দুধ চাপা ছিল সেটা বেরিয়েছে, ছেলে দুধের বাটিটা বেরিয়েছে, দুটো তিনটে থালা, এরা টুকটাকি আহামরি কিছু পড়েনি, তো পড়েছে। তা বলে একটা বাসনও না, পড়েছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি বাসন। কড়া টড়াগুলো নেই, কড়া খুন্তি, খুন্তি আছে, হাতা আছে একটা, ওই যে কত মাসের জন্য ডিম ভাজা হয়েছিল চাটুটা। তো এইসব মোটামুটি মানে অনেকটাই বাসন কম পড়েছে সেই তুলনায়। তো জল ভর্তি হয়ে গেছে, এগুলো মেজে খাওয়ার জল বালতি মেজে খাওয়ার জল ভরে তারপরে জামা কাপড় মেলতে যাবো। নিচের বিছানাটা তুলবো, ঘরটা মুছে একেবারে জামা কাপড় মেলতে যাবো। আর আমি সকালবেলা এখন চানটা করবো না, স্কুল দিয়ে সকালবেলা চানটা করে নিলে না খুব ভালো হয়। দেখছি যদি এদিকের কাজটা কমপ্লিট হয়ে যায় সকালে চানটা করে নেবো, চানটা করে নিলে খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাজ করে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতে আমি এদিকে আজকের এই দুধটা নিয়ে এসছো কেন? পাওনি? আমাদের আমুল গোল্ডটা আছে, তো দেখো আজকে এই দুধটা এনেছি। দুধটাও ভালো, কিন্তু আমুল গোল্ডটা বেশি ভালো। আগাগোড়া ওই দুধটাই নিয়ে আসা হয়, ওই দুধটা আজকে পাইনি, কেন পাইনি কি জানি বুঝতে পারছি না।
যাই হোক, একদিন আদ্রা হয়ে যায়, একটা এদিক ওদিক হয়ে যায়, এটা বড় কথা না, এদিক ওদিক হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি কথা বলতে বলতে আমি কিন্তু কাজও করছি। কাজ করে দিই, বাই চান্স একটু এদিক ওদিক হয়ে গেলে কেটে যাবে, বুঝতে পারবো না, হাত কেটে পুরো ফালা ফালা হয়ে যাবে। সকালবেলা খিদে খিদে পাচ্ছে, কাজটাও সেরে ফেলছি, বাইরের কাজটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে মানে কি, দেখো গামলাটা পুরো পড়ে যাচ্ছে, কিন্তু মনটাও কেমন ফসফস করছে যে গামলাটা পুরো পড়ে যাচ্ছে। দুদিকটা তো সামলান দেওয়া যাবে না, আসল কথা যেটা দিয়ে দেবে। গ্যাস মাজবো, চানটা করবো বললেই তো করা যাবে না, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি গরম হচ্ছে না কেমন বলো তো তোমরা বন্ধুরা, গরম পড়েছে বলো, গুমোট গরম, তাই না, গুমোট গরম একটা, মানে আমাদের কিছুতেই শান্তি নেই, তাই না, গরমেতেও শান্তি নেই, ঠান্ডাতেও শান্তি নেই, যে বলে না যে দেহ পচা দেহ, গরম কিসের ভাই, পচা দেহতে সত্যিই কিছুই শান্তি নেই, তাই না, এইরকম একটা ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলছি আমি, কিন্তু আমি হাতের কাজটাও সেরে ফেলছি, দেখতেই পাচ্ছি তোমরা, মুখে কথা বলছি কিন্তু আমি হাতে দেখো কাজ সারছি। এই দুদিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা কিছুই শেয়ার করা যাচ্ছে, কেন বলো তো, মানে মেয়ে উঠে যাচ্ছিল, আর মেয়ে উঠে যাচ্ছিলো বলে না, মেয়ে মানে ক্যামেরাটাই করছিল, আর আমি দিকে কাজ সারছিলাম। একলা একলা তো করা যায় না, ধরা যাচ্ছে ধরে কি আর এইসবগুলো করা যায় না, করা যায় না, তাই জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও যায় না, সব কিছু শেয়ার করা যায় না, সংসারে অনেক কাজই থাকে, সব কাজ কি আর শেয়ার করা যায়, করা যায় না, সব দেখাতে পারি না। আগামীকাল অনেক কেচেছি মানে আমি তো হাত দিয়ে কাছি না, আমি সব পা দিয়ে পাড়িয়েই ধরি, সত্যি কথা যেটা, আমি সব পা দিয়ে পাড়িয়ে ধরি, কোনো কিছুই আমি হাত দিয়ে খুব ভুলভাবের সাথে একটু হাত দিয়ে ওগড়ে দিলাম। আগে তো ব্রাশ ঘষাঘষি করতাম, এখন আর ঘষাঘষি পাশাপাশির ব্যাপার চলে গেছে, আর ঘষাঘষি তো এই একটা দেখা এখনো শেষ হয়নি, এখনো হাঁড়ি আছে, একটুখানি কাজ শেষ, দেখো সারাছি। এই বৃষ্টির জন্য জানো তো সৎসঙ্গটা দেবো করে সৎসঙ্গটা দেওয়া হচ্ছে না, বৃষ্টির জন্যে আমাদের গুরু বোনরা বা গুরু ভাইরা আসুক, বা বাবারা মায়েরা আসুক, গুরু ভাই বাবা কোথায় তাদেরকে করব, আর আমাদের তো একটাই ঘর তোমরা জানো, তার জন্য বাইরেতে চেয়ার পেতে দিয়েছিলাম আগের বারে, সব গুরু মায়েরা এসে সব বসেছিল, কিন্তু এই বৃষ্টিটা না গেলে না সৎসঙ্গটা দিতে পারছি না, বৃষ্টিটা গেলে তবেই সৎসঙ্গটা দিতে পারবো, নাহলে কোথায় বসতে দেবো বলো। তারপরে দেখো আমরা দেওঘরেও ঘুরে এলাম, কি সুন্দর ঘুরে এলাম, মানে কি সুন্দর পরিবেশ, কি ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, কি সুন্দর ছুক করে ঘুরে এলাম ট্রেনে করে, কি ভালো লাগলো ঘুরতে, আর এত সুন্দর পরিবেশ, আর আনন্দবাজারের তো কোনো তুলনাই হয় না, যেমন ঠাকুর বাড়ি সেরকম আনন্দবাজার, বিশাল
বড়, বিশাল বড় এরিয়া, বিশাল বড়। আর সব ওইখানে হলো ঠাকুর বাড়ি, সব সব ঠাকুর বাড়ি, মানে কোনো বাইরের নেই, সব ঠাকুর বাড়ি। বেশিরভাগটাই আমি অবশ্য খুব ভালো করে যদিও মানে করিনি, তবুও মনে হলো ওখানে সব ঠাকুর বাড়ি, আশ্রম থেকে শুরু করে সব ঠাকুর বাড়ি। মানে ওখানে সব গুরু ভাই গুরু বোনরাই থাকে, আধা শূন্য কেউ থাকে না, এরকম একটা ব্যাপার। তো দুদিনের জন্য গেছিলাম, এত ভালো লাগলো না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখন বটি মাজা চলছে। আগের যে আমার বটিটা ছিল না, অনেক বছরই করেছি বটিটা, ব্যবহার করেছি, অনেক বছর ব্যবহার করেছি বটিটা। বড় মেয়ের থেকেও বেশি বয়স বটিটা, খুব ভালো বটি ছিল। বটিটা মাঝখানে হয়ে গেছিলো, মানে মুখের কাছ থেকে ছেড়ে গেছিলো, আমি আবার ঠিক করে নিয়ে এসেছিলাম, কিন্তু ঠিক করে আনলে কী হবে, এখন আর ঠিক করা যাবে না, একদম গলার মুখ থেকে ভেঙে গেছে, ওখানটা দিয়ে আর ঠিক করা যাবে না, এরকম একটা পজিশন রয়েছে। দেখো তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কতটা কাজে এগিয়ে যাচ্ছি। দেখো বাসনটা আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার খালি ধোয়া ধুয়ে পালা আছে, খালি ধোবো। হাঁড়িটা ধোয়া হয়ে গেলে কম বেশি সবই হয়ে যাচ্ছে। গ্যাসটাকে মাজবো, আর জলের বালতিটা মাজবো। কতটা কাজ আমার এগিয়ে গেল, অনেকটা কাজ আমি এগিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। কর্তামশাই দিক দিয়ে গেল, তোমরা দেখলে। কর্তামশাইকে যদিও তোমাকে দেখানো হয়নি, ক্যামেরা বন্দি করা হয়নি, ক্যামেরার বাইরেই কর্তামশাই ছিল। তো দুধটা দেখিয়ে দিচ্ছি, দুধটা কর্তামশাই ছাড়া আর কেউ দেয় যায় না, দুধটা কর্তামশাই দিয়ে। তো বাসনটা কিরম আওয়াজ হচ্ছে বলো তো, খুব জোরে জোরে করছি, তাই বাইরে জলটা পড়েছে না, মনটা কেমন একটা হচ্ছে, যার জন্য তাড়াতাড়ি করে এদিকের কাজটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এবার খাওয়ার জলের বালতিটা মাজতে হবে। খাওয়ার জলের বালতিটা মেজে নিই। এই দেখো খাওয়ার জলের বালতি লাগিয়ে বটি টটি সবই মাজা হয়ে গেছে। খাওয়ার জলের বালতিটা মাজবো, খাবার জলটা ভরবো, খাবার জলটা ভরে গ্যাসটা মাজবো, মাজলে মোটামুটি আমার কাজ শেষ। আর মানে এদিকের কাজটা শেষ, তারপর বিছানা তুলবো, ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো। স্কুল দিয়ে এসে কাকিদের কলে একটা গামলা বসিয়ে দিয়েছিলাম, আমাদের কলে একটা গামলা বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য ড্রামটাও ঝরে ঝরে ভরা হয়ে গেল, ধরতেও টাইম লাগে। হয়ে গেল,
করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে খাওয়ার জলটা তুলবো। তোমরা দেখতে পাবে খাওয়ার জন্য বালতিটা মাজা হয়ে গেছে, এবার ভালো করে ধোবো, ধুয়ে আর খাবার জলের কাপড়টা চাপা দিয়ে জল ভরবো। কারণ খাওয়ার জলের বালতি না চাপা দিয়ে জল ভরলে না অনেক সময় জলে ময়লা ওঠে, ওর জন্যই চাপা দিয়ে জলটা ভরি। তো এই তো গ্যাসটা মাজি, খাওয়ার জলে বালতিটা বসিয়ে দিয়ে গ্যাসটা মেজে নেবো। মেজে নিয়ে বিছানাটা তুলে ঘরটা মুছে আমি জামা কাপড় মেলতে যাব। মেলে এসে দেখি তার মধ্যে যদি চান করে নিতে পারি তো খুব ভালো। তোমাদেরকে যতটা পাচ্ছি শেয়ার করছি, পুরোটা হয়তো পারবো কিনা ঠিক বলতে পারছি না, যতটা পারবো চেষ্টা করবো করার মতো। দেখো চারিদিকে জামা কাপড় মেরেছে, দেখো এখান থেকে দেখো এই যেমন নাতি শুরু হয়েছে, মেয়ের আমার, আমিও পড়ি মেয়েও পড়ে, এগুলো সব এখানে কজন আর আছে দেখো, 1 জন 2 জন 3 জন 4 জন, মানে ছেলেকে নিয়ে 4 জন, হ্যাঁ ছেলে নিয়ে 4 জন, আর কর্তামশাইয়ের নিচে আছে। তো এই 5 জন, ওদের তো 5 জন, আর মানে নাতির আমার 2 ছেলে 3 ছেলে, ওই নাতিটাকে নিতে কতগুলো জামা কাপড়, পুরো একদম সেই নিচ থেকে শুরু করেছে ভেতর পর্যন্ত সবাই আছে, বুঝতে পারছি ভেতরে পর্যন্ত আছে জামা কাপড় মেলা। তোমাদের দেখাতে পারছি কি ঠিক, সারা ছাদটাই জামা কাপড়ে এইরকম অবস্থা আর কি, দেখতে পাচ্ছ পুরো ছাদটাতেই। তো জামা কাপড় মোটামুটি হয়ে গেল, ওদিকের কাজও হয়ে গেছে। এবার আমি চান করব, ঠাকুর পুজো দেবো, দিলে তারপর এবার আজকে রুটি হবে। এরকম হতে না মানে এরকম ডিউ পড়ে যাচ্ছে, বলছে ডিউ পড়ে গেছে বলে 30,000 টাকা দিয়েছি, 30,000 টাকা দিয়েছি। আর এইটা এখন দেখতে পাচ্ছ আমার লোনটা তো পুরো কাটিয়ে দিয়েছি, দিয়ে এটা মায়ের নামে লোনটা নিয়েছি, নিয়ে ওই লোনটা পুরোটা শোধ করে ওখান থেকে আমার নামটা পুরো কাটিয়ে দিয়েছি। আর এইরকম ওরা, তাই এখানে অনেকে বলছে যে ওরা এখন চিটিংবাজি করছে। আর আমি যখন অফিসে গেছি আমাকে বলছে যে আপনি যে 30,000 টাকাটা কাটিয়েছেন, যে স্যার কাটিয়েছে সে স্যার জানেন কত হাজার টাকা, 12 লাখ টাকা মেরে চলে গেছে। তা আমরা কি করব? 12 লাখ টাকা মেরে চলে গেছে, তো আমরা কি করব? আমরা তো আপনাদের ওপরেই ভরসা করে লোনটা নিচ্ছি, আপনাদেরকেই ভরসা করে দিচ্ছি, উল্টে আমরা ডকুমেন্টস দিচ্ছি, আমাদের ডকুমেন্টস দিচ্ছি, আপনাদের তো কোনো ডকুমেন্টস নেই। আপনারা কি একটা থোক টাকা দিচ্ছেন, এই একটা তার ধরুন যেরকম বোঝাচ্ছে আমরা সেরকমই বুঝছি, যেরকম বোঝাচ্ছে আমাদের সেরকম বুঝছি না। লকডাউনে একটা লোন দিয়েছিল ছোট 14,000 টাকা, বললো দিদি, আমি বললাম না নেবো না আমি এটা, বললো আপনার যে ছোট লোনটা আছে শোধ হয়ে যাবে। 5 টাকার লোন ছিল ওটা ক বছরের আমার ঠিক মনে পড়ছে না, ওটা সপ্তাহে 5 টাকা করে দিতে হতো মোট কথা। তো যাই হোক, ওটা এবার আমি বেশ অনেক দিন দিয়েছি, দেওয়ার পরে ওটা বললো কি যে 70 টাকা করে হয়ে গেছে। হ্যাঁ ওইটুকুই ময়লা আছে, বললো 70 টাকা করে হয়েছে দিদি। আমি বললাম 5 টাকা দিতাম সে জায়গায় 70 টাকা হয়ে গেল স্যার? বললো হ্যাঁ। তাতেও আমরা কোনো করতাম না, হ্যাঁ ময়লাটা ফেলে দাও, ময়লা গাড়ি এসে গেছে, তাতেও আমরা কোনো গুরুত্ব দিতাম না। লাস্টে এমনই একটা হলো, ওই লোনটা লাস্টে বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিতে বলছে কি যে 30,000 টাকা পড়ে গেছে, ডিউ পড়ে গেছে 30,000 টাকা। তো লাস্টে আমি ওই লোনটা করলাম কি, মায়ের নামে নিলাম, আমার লোনটা পুরোটাই ক্লোজ করিয়ে দিলাম। আর এখন কি করছে, সই করছে না। তা আমাদের পাশে এক দিদি হয়, সে বলছে এরা এখন এরকম করছে জানিস। আর বলতে আমি ওখানে গুরুত্ব দিইনি জিনিসটা, এখন গুরুত্ব দিচ্ছি, ঘরে এসে দেখছি সই করেনি। তাকে যেতে বলতে বলে কি যে না অসুবিধা হবে না। না স্যার অসুবিধা মানে আমি একবার যা ভুগেছি তার থেকে আবার অসুবিধা? আপনি সই করে দিন, তাহলে আমি 2টো করে লোন একসঙ্গে দিয়ে দিই, ডবল লোন। কেন আমি ওর থেকে আমার একটা বিশাল বড় শিক্ষা হয়েছে, কোথায় 10,000 টাকা আর কোথায় হয়ে গেল 20,000 টাকা ইন্টারেস্ট নিয়েছে, যার জন্য আমার বিশাল বড় শিক্ষা একটা। তার জন্য আমি স্কেচ আমার কত বছরের, 15 বছরের আমার স্কেচ, সেই জায়গায় আমি বন্ধ করে দিলাম। এখনও আমাকে বলে সুবিধি আপনি লোন নেবেন না? আমি না আমি লোন নেবো না, আমার উজ্জীবন চলছে। বলে এই যে এটা মায়ের নামে নিয়েছে, এটা শেষ হয়ে গেলে আর এটাও নেবো না,
ওইটাও নেব না। তো উজ্জীবনটা চলছে এইরকম। স্কেচটা তো দিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে স্কেচটা দিয়ে আসলাম। এই সামনে লক্স কাট আছে না, ঠ্যাঙের মতন বেরিয়ে যায়, তাই না? তো যাই হোক, স্কেচটা দিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। এবারে ছেলেকে আনতে যাবো, কিন্তু আমার চান হয়নি, জানো তো, আমার চান হয়নি। কেন, আমি উপরে জামা কাপড় মেলতে গেছিলাম, তোমরা দেখেছো। জামা কাপড় মেললে আর উপরে একটু বসছিলাম, একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, সত্যি কথাই সেটা, একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। তারপরে নিচেই নামলাম, হয়ে যেত চান, অবশ্য হয়ে যেত। মেয়ে চান করলো, মেয়ে চান করার পরে গামলাটা এক গামলা হলো, আমি উপরে তুলে নিলাম। আর জল যখন যেই চলেই গেছে, তাহলে পরে ধীরে সুস্থে করবো, হুটোপাটা করে চান করবো না। ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে একেবারে ধীরে সুস্থে চানটা করবো, এই আর কি। ছেলেকে আনতে যেতে হবে, আনবো। তার আগে একটু বিস্কুট নিয়ে আসি, মেরি বিস্কুট নিয়ে এসে ভিজিয়ে খাই, খুব খিদে পেয়েছে। ছেলেকে আনতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, ছেলেকে আনতে যাচ্ছি। কর্তামশাইয়ের গাড়িতে দেখাচ্ছি, কর্তামশাই নিয়ে যাচ্ছে। দোকানটা এখনো খোলেনি, ফোনটা খুব ডিস্টার্ব করছে। তো আগামীকাল সকাল 9টায় ছেড়েছিলাম ভিডিওটা, এখনও অবধি সেটা মানে হয়ে ওঠেনি, মানে এখনও অবধি হচ্ছে, ছাড়া হচ্ছে, এখনও ছাড়া হচ্ছে। সেটা নেটের মানে গন্ডগোল হচ্ছে না কি ফোনের, বুঝতে পারছি না। চলে এসেছি, অনেকটা দূরই চলে এসেছি মোটামুটি। তো আজকে দেখো ছুটি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, আসতে ছুটি হয়ে গেছে, আবার দেরি হয়ে গেছে। আমরা উঠে পড়েছি বাড়িতে, পাখি গরম, এই যে আমরা উঠে পড়েছি। আর কত দেখো, এই যে কত স্যার পিছন দিকটা দেখাচ্ছি, আয়না দিয়ে দেখাও। ছেলে বলছে আয়না দিয়ে দেখাও না। আচ্ছা দেখছি, তোমাদের আয়না দিয়ে দেখানো যায় না, ঠিক আছে। আচ্ছা দেখো, আয়না দিয়ে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এদিক দিয়ে ছেলেকে দেখা যাচ্ছে, এদিক দিয়ে আয়না দিয়ে দেখা যাচ্ছে কি জানি না। কি দেখো, হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ বিক্রি হচ্ছে। বলছে ইলিশ মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে মাছের ডিম, মাছ খাবে। সাদা তেল দিয়ে দিয়েছি, কালো জিরা দিলাম, কাঁচা লঙ্কা, বাবা কি ছিটকাচ্ছে, কালো জিরা দিয়ে দিয়েছি, বাবা ছিটকাচ্ছে। কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে আলু আর কুমড়ো মাগো, বাবা গো, আমি কিন্তু এক হাতেতেই ইয়ে করছি, দেখতেই পাচ্ছ তোমরা, এক হাতে তো ফোনটা ধরে আছি আর এক হাতেতে করছি।
নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়েই নাড়ব একটুখানি। তেলটা অনেকটাই দিয়ে দিয়েছি, আমার তেলের হাতটা একটু যেন বেশিই মনে হচ্ছে, যেন দিন দিন তেলটা বেশিই পড়ে যাচ্ছে। এখন না চাপাটা দেবো না, চাপাটা দিলে না এই যে জলটা পুরো কাদা কাদা হয়ে যাবে, পুরো ঘেঁটে যাবে, এই জন্য এখন চাপা দেবো না। লাগাবার সময় একটু 2-4টা চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি, কিন্তু দেবো না মিষ্টিটা। না দেখো সব কাচলাম, চানের জামা কাপড়, মায়ের, আমার, ছোটো মেয়ের, ঠাকুরের বাসন ধুলাম, ঠাকুর পুজো দেবো, দেখতে পাবে তোমরা। আর এখানে দেখো যে গামলায় যুক্তি ফুল ধুলাম ভালো করে, ধুয়ে জলটা ঝরলে গুছিয়ে রাখবো। আর ওটা তো হটপটের মধ্যে দেখতেই পাচ্ছ, আলু আর চা পাতার খোসা আছে। গামলাটা বসিয়ে দিয়েছি, পাশে মানে ভাইয়ের বউটা জল নেবে, ওই জন্য গামলাটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে গামলা ভর্তি হচ্ছে। পরম দয়ালের আশীর্বাদে দেখো খেতে তো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এটা আগে লাগিয়ে দিই। এটা থেকে কি সুন্দর ধোঁয়াটা বেরোয়, তাই না? খুব ভালো লাগে, আর রিক্সটাও থাকে না ঠাকুর। মাথা দিয়ে গামছা খোলা হয়নি। কদিন পুজোটা করছি, তোমাদেরকে ঠিক শেয়ার করা হচ্ছে না, পুজোটা করছি তো আজকের না, তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি পুজো করছি কি না, তাই না? দেখো আমি পুজো তোমরা দেখতেই পেলে। জয় বদ্ধ চরণে কোটি কোটি প্রণাম জানাই, গো বাচ্চা কোটি কোটি প্রণাম জানাই। वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं,
বন্দে পুরুষোত্তমম। ঠাকুর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঠাকুরকে দেখো তোমরা, আমার বড় মা, যে আমার বদ্দা, আর এই যে আমার আচার্যদেব, তোমরা দেখতেই পাচ্ছ। বলি না বিকেলবেলা একটু খুব ভালো করে পুজোটা দিতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, বড় কথা হচ্ছে দেখো, মানে নিচেই ঠাকুরটা না তো আমাদের, উপরে ঠাকুরটা আছে, তার জন্য আমি খুব ভালো করে মানে দাঁড়িয়ে পুজো দেওয়া, দাঁড়িয়ে পুজো দিই। আমার মাথার উপরে একদম সামনে পাখাটা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম সামনে পাখাটা চলছে। তোমাদের আমি বলি, সবার আগে ঠাকুরের চরণে প্রণাম জানাই, বড় মার চরণে প্রণাম জানাই, বড়দের চরণে প্রণাম জানাই, আচার্যদেবের চরণে প্রণাম জানাই, ঠাকুর বাড়ির সবাই চরণে আমি প্রণাম জানাই, ঠাকুর বাড়ির। তো আমি জানি না, আমি যেটুকুনি আমি আমার অভিজ্ঞতাতে বলছি, আমি জানি না। তো তোমাদের সবাইকে আমি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদের খুব ভালোবাসা জানিয়ে, তো আমি আমার যেটুকুনি অভিজ্ঞতাতে আমি বলছি। আমি 15 বছর হলো দীক্ষা নিয়েছি। তো দীক্ষার বিষয় সত্যি আমি খুব ভালো জানতাম না, বা এখনও আমি খুব হয়তো ভালো জানি না। তবুও আমি জানি আমি ঠাকুরের কাছে মানে আমি এইটুকুনি, ঠাকুরকে আমি মন প্রাণ দিয়ে খুব বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমি উঠতে বসতে সব কিছুতেই আমি মানে ঠাকুর ছাড়া আমি কিছুই জানি না, এরকম একটা ব্যাপার। তো সত্যি আমি ঠাকুরকে না খুবই বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। তো আমার অনেক ঝড় ঝাপটা অনেক কিছু, তো সবই আমার কম বেশি সব কিছুই কেটে যাচ্ছে। তো আমি তো মানে উঠতে বসতে বলছি না, সব কিছুতে হয়তো আমি রাস্তায় বেরিয়েছি, আমি ঠাকুরকে রাখছি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এই ঠাকুরের সামনে এই ছবে আমি ঠাকুর পুজো করে উঠলাম, তোমরা দেখতেই পাচ্ছ, ধূপ জ্বলছে, ধূপের ধোঁয়া উঠছে। তো আমি যদি লক্ষ্মী পুজো করি না, আমি না ঠাকুরের নাম স্মরণ করি, যে কোনো মানে দেবদেবীর পুজো করি, আমি ঠাকুর ছাড়া যেন আমি কিছু জানি না। আমি উঠতে বসতে আমি সব কিছুতেই ঠাকুর, জানি না আমি কেন, আমি মানে আমি একদম পুরো অন্ধর মতন আমি ঠাকুরকেই বিশ্বাস করি, আমি অন্ধর মতন আমি ঠাকুরকে খুবই বিশ্বাস করি। তো তোমাদেরকে কি বলবো, আমার এত ঝড় ঝাপটা এত কিছু মধ্যে দিয়েও আমি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে, সত্যি আমার পরম দয়ালের আশীর্বাদে। আজকের আমি যেটুকুনি যা আছি আমার পরম দয়ালের আশীর্বাদে। তো আমি কি বলবো, মানে আমার এক সময় এমনই দিন গেছে, আমি ভাড়া বাড়িতে ছিলাম, খুবই কষ্টই দিন গেছে। তো দুই দিক দিয়ে মানে দুই ধার পুকুর, মাঝখান দিয়ে না একটা মানে রাস্তা টাইপের, ঢালাই রাস্তা, মানে যেটাকে বলে পোল টাইপের। তো এমনই দিন গেছে না, তোমাদেরকে কি বলবো, যে আমার মায়েদেরকে বা বাবাদেরকে সবাইকেই বলছি, বা ছোটো যারা তাদেরও বলছি, তোমাদেরকে সবাইকেই আমি বলছি, আমি কি করে বলবো, কিভাবে বলবো আমি জানি না। আমি এই প্রথমবার তোমাদের সবাইকে জানাচ্ছি, তো এইভাবে আমি তোমাদের বলছি। মানে আমার জীবনে যে এত বড় বড় ঝড় ঝাপটা সব গেছে, যেই গুরু বোন বা গুরু মা আমার, যে আমাকে দীক্ষাটা দিয়েছে যখন, তখন না দীক্ষা নেওয়ার মতন হয়ে উঠছিল না। ওই মা বা ওই বোন, যাই বলি ওনাকে আমি, অনেক কম হবে। তো আমাকে ঘর থেকে এসে বারে বারে নিয়ে গেছে, আমাকে আর আমার মাকে। প্রথম আমাদের দুজনকে দীক্ষা দেয়। তো আমি খুব ভালো করে মানে খুব মন প্রাণ দিয়ে করি, কিন্তু আমি ঠাকুর রাখার মতো নিয়ে পাচ্ছি না। এখানে রাখছিলাম, ওখানে রাখছিলাম, সেখানে রাখছিলাম, সব জায়গাতেই রাখছি, কোনো রাখার মতন কোনো নির্দিষ্ট জায়গা আমি মানে করতে পারছিলাম না। তো জায়গা এরকম করে করে এত বছর হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছ, তো এখন আমি যা আছি ঠাকুরের আশীর্বাদে, যেটুকুনি আছি, যাই আছি, যেরাম আছি, আমি ঠাকুরের আশীর্বাদে। আমি উঠতে বসতে আমি ঠাকুর ছাড়া কিছুই জানি না, মানে কি বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি কি বলবো। আমি ঠাকুরের এতে আমি খুবই ভালো আছি, খুবই ভালো আছি।
তো আমাদের একটা দোকান ছিল, তাহলে তোমাদের সবাইকে এইটা বলি, মানে এটা এই এই সামনের কথা বলি, পিছনের দিকের কথা তো তোমাদের এখনো বলিনি। আমাদের একটা দোকান ছিল জানো তো, হ্যাঁ, তো আমাদের সবজি আর ফলের দোকান ছিল। তো দোকানটা আমাদের ওখান থেকে আমাদের তুলে দেয় এখন, মানে মাসে একটা না বড় ধরনের অ্যামাউন্ট চাইছিল, আমাদের দেওয়ার সাধ্যি নেই, বুঝলি তো, আমাদের দেওয়ার মতো সাধ্যি নেই। তো আমি সবসময় ঠাকুরকে বলতাম, ঠাকুর কী করবো, আমরা এতগুলো মানুষ, আর আমি সেইভাবে তো এ করতে পারি না। আমি মানে কি, আমি 3টে অপারেশন হওয়ার পর দিন এখনও আমার হার্নিয়া হয়ে আছে। তো ঠাকুরের আশীর্বাদ আমি হার্নিয়া নিয়েই আজ 5 বছর ধরে চলছি। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমার খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, কিন্তু আমি ভালো আছি, আমি সবসময় আমি ভালো আছি তো ঠাকুরের আশীর্বাদে। তো এইরকম হওয়ার পরে ঠাকুরকে খেতে দিয়েছি। হওয়ার পরে আমি ঠাকুরকে বলছি, ঠাকুর আমরা এতগুলো মানুষ কি করে চলবো বলো, তুমি কিছু একটা দিশা দাও ঠাকুর, কিছু একটা দিশা দাও। বলতে বলতে ঠাকুর বেশ কিছুদিন পর একটা দিশা দিল। এক দাদা, মানে তাকে দাদাই বলা হয়, তো এখন আমার কর্তামশাই আর কি ব্যাটারি রিক্সা চালাচ্ছে। তখন মানে রিক্সাটাকে করবে, মানে আমাদের কাছে না কোনো পয়সা নেই যেন, এমনই অবস্থা। সেই দাদা আমাদের সাহায্য করলো, গাড়ির মালিকের সঙ্গে কথা বলিয়ে উনি টাকা দিয়ে সাহায্য করলো, দিয়ে গাড়িটাকে তার দায়িত্ব এ করে দিল। অনেকে বলেছিল পারবে না, কিন্তু ওই দাদা বলেছিল, জামাই তুই পারবি, তোকে পারতে হবে তোর ফ্যামিলির জন্য, আর সব থেকে হচ্ছে এমন কিছু কষ্ট না, পারবি বলতে। কর্তামশাই প্রত্যেকটা দিন প্রায় 4-5 দিনের বেশি হবে, সপ্তাহখানি, ওই দাদা গাড়িতে হাতটা সেট করিয়ে দেয়, এখন সেট করিয়ে দিয়ে গাড়ি বার করিয়েও দেয়, টাকা নিজের কাছ থেকে টাকা নিয়ে, হ্যাঁ, নিয়ে দেয়। এখন দেওয়ার পরে আমরা এখন দিব্যি আছি, ঝেরামি আছি, দিব্যি আছি। তো আমি এই 15 বছরের মধ্যে আমি দেওঘর এখন অবধি আমার হয়নি। তো এইবারে করে হলো কি তোমার, আমার যে আমি খুব মানে আমার গুরু বোনদের বলছি, যারা আমাকে, যে বোন আমাকে দীক্ষা দিয়েছে, যে মা আমাকে দীক্ষা দিয়েছে, তো আমি বলছি আমি না সত্যি খুব খুশি যে ওনারা আমাকে যে দেওঘরে নিয়ে গেছে, আমার 3টে সন্তান, আমি এমনকি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সন্তানকে, তো আমরা 5 জন, মোট আমরা টোটাল 12 জন গেছিলাম। তো আমাদেরকে যে নিয়ে গেছে না, মানে ওদেরকে আমি না যদি মানে কোনো ধন্যবাদ দিয়ে আমি ওদের ছোটো করতে চাই না, মানে ঠাকুরের কৃপায় যে ওনারা আমাকে নিয়ে গেছে, আমাদেরকে নিয়ে গেছে, ওদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর ঠাকুরকে বলি, ঠাকুর ওদের সবাইকে ভালো রেখো, এইভাবেই যেন সবাই ভালো থাকতে পারে, আর সবাই যেন মনের মধ্যে যে আনন্দ, সবার প্রতি যে ভালোবাসা, এই জিনিসটা যেন থাকে, এটাই বলি ঠাকুরকে। তো এই বলে এই মধ্যে হতে হতে তো আমার আর এক গুরু বোন, মানে যে বোনেদের সঙ্গে নিয়ে গেছিলো আমাকে, যে মানে দেওঘরে, তো সেই বোনের বাড়ি আমি এখন যাই, সেই বোনের বাড়ি হচ্ছে শখের বাজারে। তো আমি যাই, যাওয়ার পরে মানে সৎসঙ্গ দিয়েছিল, তো যাই, খুব ভালো লাগে। এর মধ্যে আমিও তো সামনের মাসে, তার আগের মাসে মনে হয় সৎসঙ্গ দেওয়া হয়েছিল, নানান মানে একটার পর একটা ঝামেলা থেকে আজকের আমি খুব ভালো আছি, যেরামি আছি, ঝাই আছি, খুব ভালো আছি আমি সবসময়। তাই আমি উঠতে বসতে আমি ঠাকুর ছাড়া সত্যি মানে তোমাদের কি বলবো। আর আমি তোমাদের, আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি ইউটিউব চ্যানেলে তো আমি সবসময় বলি, বা কিছু আমি কীরকমভাবে বলি, আমার সব কিছু তুলে ধরি বোন, হ্যাঁ, যে ঠাকুর জানি না, আমার মনটা খুব খারাপ থাকে, তখন আমার মেয়ে আমাকে এই ফোনটা কিনে দিল, দেওয়ার পরে বললো যে মা, তোমার যত কিছু তুমি এর মধ্যে করবে, দেখবে তোমার মনটা হালকা হবে, মানে পরম দয়ালই এটা আমাকে করিয়ে দিল। হ্যাঁ, সবসময় মন মরা হয়ে থাকতে কেন তুমি, এরকম করিয়ে দিল আমাকে ঠাকুর। তো অনেক কিছু আমি ঠাকুরের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাচ্ছি,
মানে শিক্ষাও পাচ্ছি বা ভালোবাসা পাচ্ছি বলো, তারপরে হচ্ছে কি তোমার অনেক রকমের দিক দিয়ে, অনেক কিছুর দিক দিয়ে আমি অনেক কিছুর দিক দিয়ে আমি পেয়েছি বা পাচ্ছি। তো সেগুলো আমি বলতে পারছি না কিভাবে কি পাচ্ছি বা কি, অনেক কিছুর দিক দিয়ে অনেক ঝড় ঝাপটা আপদ বিপদ থেকে ঠাকুর আমাদের রক্ষা করেছে, বা এখনও ঠাকুরের হাত, বড়মার হাত বা বড়দার হাত বা সবার হাত আমার মাথার উপরে এখন অবধি আছে। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমি সবাইকে খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, তার সঙ্গে আমার স্বামীকেও আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, এক জায়গায় থাকলে তো ঠুকাপুকি হয়তো হয় এরকমই। তো আহামরি যে আগে যে মানে দীক্ষা নেওয়ার আগে যে আমাদের যেটা হতো, সেই জিনিসটা আমাদের মধ্যে আর নেই। তো দীক্ষা নেওয়ার পর দিয়ে সত্যিই আমরা খুব ভালো আছি, সত্যি খুব ভালো আছি। আমি যেখানেই যাই যাই করি আমার মানে কর্তামশাই আমাকে মন খুলে ছেড়ে দেয়। কোনো দিন কোনো মানে বলে না যে অমুক জায়গায় তুমি যাবে না বা ওই কাজটা করবে না। আমাকে আরও উৎসাহ দেয় যে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, এরকম একটা ব্যাপার। তো আরও এরকম খুঁটিনাটি কী বলবো তোমাদের, ঠাকুর ধরে যে আমি এতটা ভালো আছি, এতটা ভালো আছি, আমি মানে কোনো দিক দিয়ে মানে বলতে পারবো না যে আমি কত ভালো আছি। ওদের আমি মনে প্রাণে ঠাকুরকে আমি খুবই বিশ্বাস করি, খুবই মানে শ্রদ্ধা করি ওদের প্রতি। ওদেরকে ছাড়া তো আমি যেন মনে হচ্ছে মানে আমার জীবনটাই মানে অচল, এরকম একটা ব্যাপার। যখন থেকে আমি ঠাকুর ধরেছি আমি যেন মানে একটা জীবন পেলাম, এরকম একটা ব্যাপার, আমি যেন জীবন পেলাম। তো আমি মানে কি বলবো কি আমি নিজেও বুঝে পারি না যে ঠাকুরের এরকম করতে করতে আমি যে সৎসঙ্গটা ঘরে যে দেওয়া হলো, হ্যাঁ 2 মাস মানে এইটা মাসটা গেলে তার 2 মাস আগে আমাদের ঘরে যে সৎসঙ্গটা দেওয়া হয়েছিল। তো এইরকমই আমি ঘরে কাজ করছিলাম, করতে করতে আমাদের পাশে যে এক পিসি যায়, পিসির সঙ্গে আরও দুই গুরু বোন যায়, মা যায়, মানে গুরু বোনের মেয়ে যায়, সে তো আমার মা, হ্যাঁ গুরুমা যায়। তো আমার সঙ্গে আমি এক পার্কে বসে আছি আমার নাতিকে নিয়ে, সেখানে আমি দোল্লাইতে বসে আছি। তো ওনারা একজনের সঙ্গে কথা বলছিল, বলতে বলতে ওনারা যখনই জয়গুরু বললো তখন আমি বলে উঠলাম তোমরা কি অনুকূল ঠাকুরের দীক্ষক? বলছে হ্যাঁ। তখন বলছি ওদের মানে ওনাদেরকে বলছি জয়গুরু। তা ওনারা পাশে দাঁড়ানোর পরে আমাদের যত কিছু মানে এনি আমাদের পাড়াশুবোতে যে পিসি উনিও অনেক করেছে, ওনারাও অনেক আমাকে করেছে, এনারাও করেছে। আর পরে আমার ঠাকুর ছিল এইখানটায় একটা মানে ছোট কাঠের মধ্যে ছিল, ঠাকুরের আশীর্বাদে আমাকে ফটো কিনিয়ে দিল। হ্যাঁ, ঠাকুরই তো সব করেছে, ঠাকুরের আশীর্বাদে আমি যে বড় বড় যে তোমরা দেখেছো যে ফটোটা নিয়েছি, এই সিংহাসনটা নিয়ে আসলাম, ওই মানে ওই 1 সপ্তাহের ভেতরেই মানে সব কিছু সৎসঙ্গ, হ্যাঁ মানে এতটা মানে এর মধ্যে তার মধ্যে দেওঘর যাওয়া সব কিছু। হ্যাঁ, সব থেকে বড় কথা দেখো তোমাদের বলছি, আমার গুরু মায়েদের বা গুরু ভাইদের বা মায়েদের বা মেয়ে বোনদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার মেয়ের বাড়ি সবাইকেই দীক্ষা দিয়েছি, সবাইকে একদিনের মধ্যে, মানে আজকের কথা হয়েছে পরের দিনকে দীক্ষা। মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই ভাগনা মেয়ের, আমার জামাই মেয়ে, আমার জায় 2 জায়, তারপরে আরও 3টে ছেলে মেয়ে, সবাইকে এখন দীক্ষা দেওয়া। তো দীক্ষার মধ্যে একটা জিনিস কষ্ট হয়েছে, কি বলো তো মা, বলো তোমাদের সবাইকে বলি, একটা জিনিস কি কষ্ট হয়েছে আমার জানো তো, জানি না তোমাদের এই ঠাকুরের সামনে বলছি, আমি কি সত্যিই পাপ করেছি ওদের দীক্ষা দিয়ে? তোমরা বলো না, তোমরা একটু কমেন্টে জানিও না, আমি কি সত্যিই পাপ করেছি ওদের দীক্ষা দিই? হ্যাঁ, তো মন দিয়ে ওদের দীক্ষা দিয়েছিলাম, বলো আমি কি সত্যিই খুব বড় পাপ করেছি? তো আমার যেটা মনের মধ্যে, আমি মেয়ের মা, আমাকে যতই কুটো কটাক বলো, হ্যাঁ এখন তো আমি মেয়ের বাড়ি যাই না, যাই হোক ওনারা না মানে না, এটাই হচ্ছে আমার মানে, আমি বলি তোমরা মানো, তোমরা ঠাকুরকে এ করো, দেখো তোমরা 1 থেকে 100 গিয়ে দাঁড়াবে, তোমরা 1 থেকে 100 গিয়ে দাঁড়াবে, কিন্তু তোমরা দয়া করে মানো। কিন্তু ওরা মানছে না, এটাই হলো সব থেকে, আমি কি করব না করবো বুঝে পাচ্ছি না।
আমি বুঝতে পারছি না যে কী করবো। তো আমি দেখি, আমি চেষ্টা করব ওদেরকে একটুখানি, কিন্তু যা তো আমি মেয়ের মা, ওর জন্যে হয়তো ওরা মানতে চাইছে না। তা দেখি আমাদের গুরু বোনদের হয়তো বলবো একটু ওদের মানে ডিপির কাজ যা তো এখন হচ্ছে, তার জন্য আমাদের গুরু বোনদের বলবো। হ্যাঁ, গুরু বোনরা যদি গিয়ে ওদেরকে কিছু বলে বা কিছু, যে কি বলবো আমি সত্যিই বুঝে পাচ্ছি না যে কি বলবো, বা আমি এখন কি বলছি তোমাদের আমি নিজেও জানি না, কিন্তু তোমাদেরকে আমি বলছি কথাটাই, যে সত্যিই আমি খুব ভালো আছি, সত্যিই আমি ঠাকুরের উপর খুব ভালো আছি। আরও যে আমি যে এরকম ছোটো ছোটো মানে আমি বুঝতে পারি আমি কোথাও যাচ্ছি, হয়তো আমি মেয়ের বাড়িই যাচ্ছি, বেরিয়েছি, বেরোতে বেরোতে বলছি ঠাকুর আমি যেন গাড়ি পাই, ঠাকুর আমি যেন গাড়ি পাই। তো সত্যিই ঠাকুরের আশীর্বাদে আমি গাড়ি পেয়ে যাই বেরিয়ে। এই কিছুদিন আগের কথা বলছি, মেয়ের বাড়িতে ছিল কালী পুজো। তা মেয়ে এখন ফোন করে বলে যে মা মালাটা আনুনি বলে, মানে আমার মায়ের নিয়ে যাওয়ার কথা ছিল, মালাটা আনিনি বলে যার জন্যে তোমার জামাই ঝামেলা হচ্ছে। তখন আমি একদম সরাসরি বলছি, কোনো লুকিয়ে ছুড়িয়ে কোনো কথা। তখন আমি মানে আমার জীবনের থেকে আমার কথাটা বলছি, এটা তো আমারই জীবন ধরতে গেলে। তখন আমি ভাবছি যে মেয়ের যদি অশান্তি হয় মায়ের কি ভালো লাগে বলো। তাই বলে আমি আর আমার ছোটো মেয়ে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি, এইখান থেকে বেরিয়ে পড়ি তোমার 10টার সময়। বেরোতে বেরোতে বলছি ঠাকুর যেন আমি ফুল পাই, ঠাকুর আমি যেন ফুলটার দোকানটা খোলা থাকে, ঠাকুর বলতে বলতে যাচ্ছে না। তো গিয়ে মালাও পেয়ে গেছি, ওখানে মালা নিয়েছি, নিয়ে এবার গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি তো পাচ্ছি না। ফার্স্টে অনেকটা মানে একটা মানে সেই হাতি গাড়িগুলো হয় না, মানে ওই মেট্রো গাড়ি না কি বলে, হাতি গাড়ি। আমি অতটা দেখো আমি শিক্ষিতও না, আমি উচ্চারণও করতে পারছি না, যার জন্য যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করো আমাকে। আমি ঠিক করে কথা গুছিয়ে বলতেও পারছি না, বা বলতে আমি পারিও না। তো আমি ঠাকুরকে বলি ঠাকুর আমাকে এইভাবেই রেখো তুমি, আমি এইভাবেই থাকতে চাই সারা জীবন। তো যাই হোক, বলার পরে ওইভাবে গেলাম। যাওয়ার পরে তোমরা জানবে বড় কাছারি যে রায়পুর, ওখানে গিয়ে লাভলাম। ওখানটায় আমি তো কলকাতা থেকে গেছি, হ্যাঁ, তো ওই লাভার পরে ওখান থেকে এখন অটো উঠবো, অটো যেতে চাইছে না। তো আরও 2 ভাই আছে মানে দাদা, তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, আর আমি তো ঠাকুরকে যখন মানে অটোওয়ালা কাকু বলছিল যে যাব না, আমি না সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছি ঠাকুর তুমি রাজি করাও, আমরা যেন যেতে পারি, তুমি রাজি করাও। তারপরে উনি রাজিও হয়ে গেল, রাজি হয়ে উনি নিয়ে গেল, নিয়ে যেতে আমরা গিয়ে মালাটা দিয়ে এলাম, দিয়ে মেয়ে হাত ধরে নিয়ে গেল মেয়ের বাড়ি থেকে। হাত ধরে নিয়ে যাওয়ার পর আমরা সঙ্গে চলে এসেছি। হ্যাঁ, তার বাড়ির লোক যদি না কথা বলে ভালো লাগে না আর কি, সত্যি কথা। আমি ওদের ঘরে ঠাকুর বসিয়ে দিয়ে এসেছি, তো ঠাকুর প্রণাম করে দেখলাম নাতি ঘুমাচ্ছে, আমরা ব্যাকে চলে আসি। তো আমার ওখানে দেশে বাড়ি মানে বেশিটা দূরত্ব না, তো আমি আমার বাড়িতে চলে আসি। তো সেই রকম একটা ব্যাপার দেখো তোমরা, যে আমি ওই রাত্রিরে গাড়ি পেলাম, যেতেও পারলাম, সেইটাই আর কি, যে ওইখান থেকেই আমি মানে ঠাকুরকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাই ঠাকুরের চরণে। কেন আমি যে কাজেই যাই, যেখানেই যাই, ঠাকুরকে স্মরণ করে যাই, আমার সব কাজই সফল হয়। আমি কোনোদিন এমন কোনো কাজ হয়নি আমার, সেই কাজটা আমার সফল হয়নি। যার জন্য আমি মনে প্রাণে খুব 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 মানে মানি, খুব বিশ্বাস করি, আর খুব শ্রদ্ধা দিয়ে ভালোবাসি, আমি ঠাকুরকে। বুঝলি, ঠাকুর ছাড়া যেন আমি কিছুই জানি না। আমি উঠতে বসতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ঠাকুরের নাম করি। নাহলে তোমরা ভাবো আমার এই যে 4 বছর না 5 বছর, আমি এই 5 বছর হয়ে গেল লকডাউন 5 বছর হবে। লকডাউনের আগে আমি এই টিউমার অপারেশন হয়েছি, আর গলব্লাডার আমার তার আগে থেকে।
তার আগে আমি অপারেশন হয়েছি, গলব্লাডার তার 1 বছর আগে অপারেশন হয়েছি, 1 বছর পর টিউমার। তাহলে দেখো আমি সেই দিকেই হার্নিয়া নিয়ে আছি। মাঝে মাঝে হয়তো আমার প্রচণ্ড কষ্ট হয়, তো ঠাকুরের এ করি, বললে আমি একদম ভালো হয়ে যাই। তো সেইভাবেই আমি ঠাকুরকে ধরে যে আমি এত ভালো আছি, এত ভালো আছি না, আমি মানে বুঝিয়ে কাউকে বলতে পারছি না, আমি বুঝিয়ে কাউকে বলতে পারছি না যে আমি কোন জায়গায় আছি, কিভাবে আছি। তো এটাই আমি সবাইকে বলবো যে না, যারা আমার মানে কি বলবো, যারা ঠাকুর ধরেছো বা ঠাকুর ধরে আছো বা ঠাকুর এখনো ধরোনি, তারা ধরো। পরম প্রেমময়কে তোমরা ধরো, ধরলে দেখবে তোমরা সব পাবে, সব পাবে। কিন্তু তোমরা কেউ আশা করো না, তোমরা তাকে ভালোবাসো, মন প্রাণ দিয়ে ভালোবাসো, মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করো তাদেরকে। দেখো তোমরা আজকের ধরো, তোমরা বুঝতে পারবে যে তোমরা কাকে ধরেছো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা কাকে ধরেছো, তোমরা কার হাত তোমাদের মাথার মধ্যে পড়েছে, কার হাত তোমাদের মাথার মধ্যে পড়েছে, তোমরা নিজেরা বুঝতে পারবে। তো আমি তো খুবই বিশ্বাস করি, খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। তো এইটাই হচ্ছে মানে, আর কি বলবো আমি তো বুঝে পাচ্ছি না, আমার তো বলার শেষ হবে না। আর আমি ভীষণ বক বক করি, ভীষণ কথা বলতে ভালোবাসি, আর ভীষণ মানে কি বলবো, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তো এই পর্যন্তই তোমাদের জানাই। তো আজকের মতো এই পর্যন্তই তোমাদেরকে বলছি। আর আমি তো কোনো ডিপির কাজে নেই, আমি আমার ঘরের থেকেই আমি ঠাকুরের সামনে দিয়েই তোমাদের বলছি। তোমরা আমার ঠাকুরকে দেখেছো নিশ্চয়ই, দেখো তোমার যে আমার ঠাকুরের আশীর্বাদে আমি সত্যি খুব খুব ভালো আছি। আর আমি চাই ঠাকুরের চরণে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আজকের মতন এই পর্যন্তই। আমি ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই, বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানাই, বদ্দার চরণে কোটি কোটি প্রণাম জানাই, আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই, ঠাকুর বাড়ির চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই বলে আমি এখানেই। তো সবাইকে আনন্দিত জয়গুরু। আর বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। একটু কথাটা আমার জড়িয়ে যায়, তোমরা একটু কথাটা খাচ্ছি, আমার কথাটা একটু জড়িয়ে যায়, আমার পরিষ্কার কথা না, একটু কথাটা জড়িয়ে যায়, তো তোমাদের খাচ্ছি। এই যে আমার ঠাকুর, আর এইভাবে যে বসিয়েছি, এইভাবে যে থালা টালা দিয়েছি, এই থালাগুলো আমি নতুন আবার পিতলের সব কিনেছি, ঠাকুরের থালা টালা সবই নতুন। এইভাবে সব দেখো গদি টদি সব করে যখন আমি বসিয়েছি, আমার যে মনটা এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, এতটা ভালো লাগছে তোমাদের কি বলবো। তো এই যে আমার ঠাকুর, আমি এইভাবে ঠাকুরকে, আর এই যে সিংহাসন, এই দেখো নতুন সিংহাসন কিনে নতুন ঠাকুর নিয়ে এসেছি। তারপরে এই যে গদিটাকে তৈরি করেছি, করে আসন পেতেছি, নতুন আসন কিনে এনেছে, এটা আমার মেয়ে কিনে এনেছে, আমি অন্য রকম ধরনের এনেছিলাম, তো ওইটা দিলাম না, ওটা মানে সোনালি কালারের এই জরির পাড় দেওয়া ছিল, সোনালিটা বাদ দিয়ে দিলাম। এই বালিশগুলো কেনা হয়েছে, 4টে বালিশ। হ্যাঁ, আচার্যদেবের জন্য এই যে গদি কেনা হয়েছে, গদির সঙ্গে সেট বালিশ ছিল। হ্যাঁ, সব কভার করা হয়েছে, আলাদাই থান কিনে নিয়ে এসে কভার বানিয়েছি সব। হ্যাঁ, তো এইভাবে সব ঠাকুর কিনে, ঠাকুরের সিংহাসন কিনে, ঠাকুরের সব কিছু এই যে সেট টেট সব কিনে, মানে একটা সপ্তাহের মধ্যে সব এইভাবে। তো সবাইকে জয়গুরু। সবাইকে শুভরাত্রির সঙ্গে।